আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সাথে আছি আমি মোহাম্মদ ইশতিয়াক হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের যে আইনটি ১৭৩ এর সাবসেকশন এ নিয়ে। তার আগে আমি বলছি, আপনি যদি থানায় একটি মামলা করেন, থানায় এজাহার এফআইআর রুজু হওয়ার পরে মামলাটি তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করবেন। এই তদন্ত রিপোর্টটি হচ্ছে দুপ্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আসামির বিরুদ্ধে যদি অভিযোগের তথ্য উপাত্ত পাওয়া যায়, তাহলে বিজ্ঞ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হয়। আর যদি আসামির অভিযোগের সম্পৃক্ততা না মিলে, তখন তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে ফাইনাল রিপোর্ট পাঠিয়ে থাকেন। বিজ্ঞ আদালত তা গ্রহণ করে আসামিকে অব্যাহতি দিয়ে থাকেন। এখন ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ১৭৩ ধারার সাবসেকশন এতে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন একটা তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে। এখন কোনো পুলিশ কমিশনার কিংবা জেলার এসপি বা তার সমমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তা হচ্ছে আপনার এই রিপোর্ট হচ্ছে বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবেন। অর্থাৎ 173 সাবসেকশন এতে যেটা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সময়ে মামলার অগ্রগতির বিষয়ে বিজ্ঞ আদালতে একটা রিপোর্ট পাঠাতে পারে তদন্ত কর্মকর্তা। আর তদন্ত কর্মকর্তার এই রিপোর্ট যদি বিজ্ঞ আদালতে আসে, যদি দেখে যে আসামির বিরুদ্ধে কোনো তথ্য, অপরাধের কোনো তথ্য মিলেনি, তখন আসামিকে এই পর্যায়ে অব্যাহতি দিতে পারে। এই যে অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট দাখিল করা যে বিধানটি ফৌজদারি কার্যবিধির 173 এ ধারা মতে তদন্ত কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই তদন্ত কর্মকর্তা আলোকে বাংলাদেশে একমাত্র মামলা যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার ৭২, যেখানে হাসনাতুল ইসলাম ফায়াজ নামে যে কিশোরকে ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল ২৭ জুলাই ২০২৪। এই ফায়াজকে সর্বপ্রথম হচ্ছে এই আইনের বলে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত ফায়াজকে অব্যাহতি দিয়েছেন 173 এ ধারা বলে অব্যাহতি দিয়েছেন। এই মামলাটির ২৭ জুলাইয়ে আমি যে ব্রিফটি রেখেছিলাম ফায়াজের পক্ষ থেকে, সেটি আপনারা জানেন দেশি বিদেশে অনেক আলোচনার জন্ম দিয়েছিল এবং পরের দিন ফায়াজকে রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। তো আমরা এই যে অন্তর্বর্তীকালীন যে আদেশের কথা বলেছি ফৌজদারি কার্যবিধি ১৭৩ এ ধারা মতে, এটাতে যদি আমরা সঠিকভাবে এটার ব্যবহার করতে পারি, তাহলে এটা মামলা আগানোর ক্ষেত্রে এবং দ্রুততম নিষ্পত্তির ক্ষেত্রে একটি সহায়ক হবে। আর অপব্যবহার যদি করতে চান, তাহলে তো আসলে আমাদের রাষ্ট্রের কাঠামো নষ্ট হয়ে যাবে। তো আজকে ছিল এই প্রতিপাদ্য বিষয় 173 এ বিষয় নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।